নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় 5 বছর ধরে ফিক্সড পে প্রথা অসাংবিধানিক এরকমই ঐতিহাসিক রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এটা ত্রিপুরার প্রত্যেকটি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে বহুদিন ধরে 5 বছরের যে ফিক্সড পে প্রথা সেটা কিন্তু এরপর শেষ হতে চলেছে, এই রকমই রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এবং এই যে প্রথা এটাকে সম্পূর্ণ অসাংবিধানিক ঘোষণা করেছে ত্রিপুরা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে, যেখানে দেখুন বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের স্বার্থে উচ্চ আদালতের ঐতিহাসিক রায় কার্যকর করুক সরকার, এরকমই বলছেন অজয় পাল। সম্পূর্ণভাবে দেখুন, এটা একটা নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, চাকরির প্রথম দিন থেকে অর্থাৎ যেদিন থেকে কর্মচারী জয়েন করছেন সেই দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার দাবি করেছেন টিম অজয় পাল। অষ্টম বেতন কমিশন গঠন, এক দেশ এক বেতন কাঠামো, কেন্দ্রীয় হারে ডিএডিআর, শিক্ষকদের গ্রেড পে বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার অজয় পালরা। এবার ত্রিপুরা উচ্চ আদালতে রায় কার্যকরের জোরালো দাবি করেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উচ্চ আদালতে মামলাকারী 4জন শিক্ষক এ সংগঠনের বলেও জানান অজয়। তার পাশাপাশি এ সংগঠনের নাম মামলার প্রেক্ষিতে ছিল না বলেও স্বীকার করেন তিনি। রবিবার আগরতলায় আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক অজয় পাল বলেছেন যে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয় 2017 সালে, যার প্রেক্ষাপট ছিল শিক্ষকদের স্থির বেতনে নিয়োগ নীতি বিলোপ সাধন করা। গত 8 জানুয়ারি 2026 সালে এসে মহামান্য আদালত এবং তার প্রধান বিচারপতি সম্মানিত এম.এস. রামচন্দ্র রাও ও সম্মানিত বিচারপতি বিশ্বজিৎ পালিত তাতে সিলমোহর প্রদান করলেন। এই ঐতিহাসিক রায়ে আর স্থির বেতনক্রমে চাকুরিতে নিয়োগ ত্রিপুরাতে থাকছে না। অজয় পাল বলেছেন, এবারের রায় উচ্চ আদালত বলছে 5 বছর ফিক্সড পে প্রথা অসাংবিধানিক। তিনি আরও বলেছেন যে স্বাভাবিকভাবেই মানুষ ক্ষণস্থায়ী স্মৃতিযুক্ত হয়ে থাকে। টেট টিচার অ্যাসোসিয়েশনের স্থাপনাকালের যে প্রেক্ষাপট ছিল তা আজকের দিনে সম্পূর্ণ ভিন্ন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অ্যাসোসিয়েশন অনুরোধ করছে যে জনহিতকর সরকার ও তার দিক নির্দেশকারী যে মেশিনারি অর্থাৎ আমলাকুল যাতে এই রায় শিক্ষক হিতে প্রয়োগ করে। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের জন্য একমাত্র শিক্ষক সংগঠন যা সরকার কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। খুব গর্বিত যে অ্যাসোসিয়েশন এর 4জন মেম্বার ব্যক্তিগতভাবে বাকি 15 জন আবেদনকারীর সঙ্গে টেট টিচার্সদের এই আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন। এই রায়ের অনুচ্ছেদ নম্বর 42 এবং 43-এ উল্লেখ করা আছে যে ত্রিপুরা সরকার কর্তৃক স্থির বেতনে যে নিয়োগ পদ্ধতি চলছিল তা ভারতের সংবিধানের আর্টিকেল 14 এবং সমকাজে সমবেতনের পুরোপুরিভাবে লঙ্ঘন করছে। একটি জনকল্যাণমুখী সরকারের বিমাতৃসুলভ আচরণ ভাবাতীত। বলা বাহুল্য যে তৎকালীন সময়ের অর্থাৎ 2001 ও 2007 ইংরেজি সালের গঠিত নিয়োগ নীতির মেমো তৈরি করতে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আজকের দিনেও তারাই সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে সিদ্ধান্তে ভূমিকা পালন করে যাচ্ছেন। রাজ্য সরকারকে বিভ্রান্ত করার জন্য তারা যে হীন উদ্যোগ গ্রহণ করে তা বরাবরই সাধারণ মানুষের স্বার্থে ও জীবনশৈলীতে ব্যাঘাত ঘটায়। এর ফল ভোগ করতে হচ্ছে রাজনৈতিক নেতাদেরও। সময়ের কালচক্রে তদানীন্তন সরকারের
এই সব রাষ্ট্রহিত ও জনহিত বিরোধী সিদ্ধান্তগুলো কালক্রমে বিভিন্ন আঙ্গিনায় এবং বিভিন্নভাবে সংশোধিত হচ্ছে, কিন্তু এর কুফল সাধারণ মানুষকে ভুগতেই হচ্ছে আজও। 10,323 এরই এক প্রকৃষ্ট নিদর্শন। অজয় পাল আরও বলেছেন যে হাইকোর্টের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব যদি রাজ্য সরকারের উপরই বর্তায়, কিন্তু আমলাকুলের কলকাঠি নাড়ানো এই সবেতেই চলতেই থাকে। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আশা যে রাজ্য সরকার এবার জনহিতে এবং শিক্ষা বিন্যাসে টেট নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের হিতে উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত 8ই জানুয়ারি 2026 তারিখের এই ঐতিহাসিক রায় অর্থাৎ স্থির বেতনে বিলুপ্ত করে টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের চাকুরি জীবনের প্রথম দিন থেকে রেগুলার স্কেল প্রদান করার মাধ্যমে ন্যায্য বেতনক্রম অবিলম্বে দান করবেন। এদিনে এ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহলের রায় বা উপদেশ অগ্রাহ্য করায় শ্রেয়। তিনি বলেছেন যে রাজ্যের জনপ্রিয় শিক্ষক কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির উপর আমাদের আস্থা বিশ্বাস, উনি এক্ষেত্রে সদয় ভূমিকা গ্রহণ করবেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে 2012 সালের বিজ্ঞান স্নাতক শিক্ষকদের বেতনক্রম প্রদান নিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছিলেন তা কার্যকরী করতে তৎকালীন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদাই অকুতোভয় টেট শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আবহমান কাল থেকে সংগ্রাম করে এসেছে এবং সকলের সহযোগিতায় আগামী দিনেও অন্যায় অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে একত্রিতভাবে এবং সমষ্টিগতভাবে লড়াই চালিয়ে যাবে বলেও কিন্তু জানান অজয় পাল। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজেশ দত্ত, সুরজিৎ দত্ত, বলরাম রায়, সনন্দ পাল, মিশর দাস, পূর্ণেন্দু সূত্রধর প্রমুখ। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, অর্থাৎ শিক্ষক কর্মচারীদের স্বার্থে উচ্চ আদালতের যে ঐতিহাসিক রায় সেটা যাতে ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি কার্যকর হয় তার জন্য সরকারকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ 5 বছরের যে ফিক্সড পে প্রথা সেটা কিন্তু অসাংবিধানিক এবং তার সাথে সাথে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারীরা তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত। তো যাতে তারা তাদের ন্যায্য পাওনা করি যাতে তারা সঠিক সময় পায় তার জন্য কিন্তু সরকারকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন চাকরির খবর আপনারা তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।